আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে জংলা কচুরমুখির ডাল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কচুরমুখিগুলা তুলে নিয়েছি মাটি থেকে। এরপরে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন পরিষ্কার করে নিতেছি। এবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে সবগুলো মুখি আমি ছিলিয়ে নেব। ছিলানো হয়ে গেলে এরপরে আরও একটি প্লেটে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে সবগুলোই চেপে চেপে গালিয়ে নেব, যাতে ডালের পানি দিলেই সহজে মিশে যায়। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন। এরপরে আমি সবগুলো গালানো হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালের জন্য আর কি। কড়াইটা ভরেই দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, 10-12টা পরিমাণ মতো লবণ, সজের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, 3 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে আমি পানিটা একটু বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে এর মধ্যেই দিয়ে দেব ম্যাশ করে রাখা কচুরমুখিগুলা দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটা বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দেব 8-10টা কাঁচা জলপাই। কাঁচা জলপাইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। জলপাইটা আমি ফ্রোজেন করা দিয়েছি, এর কারণেই আগে দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে এরপরে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা আর ধনেপাতা পরিমাণ মতো। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে 2-3 মিনিট জাল করে নামিয়ে নেব। নামিয়ে আরও একটি কড়াই বসিয়ে দেব চুলায়, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিব ফোড়নের জন্য। এরপরে দিয়ে দিব 2টি আস্ত রসুন কুচি করে রেখেছিলাম ওইটা। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ পেঁয়াজ দিয়ে সবগুলোই লাল লাল করে ভেজে ডালের উপরে দিয়ে দিব। দেখুন আমার ডালটা দেখতেও মাশাআল্লাহ সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা খাননি এখন ওই ডালটা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।